হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে কম্পিউটার বেসিক কোর্স পার্ট 5 কিভাবে কম্পিউটার অফ অন করতে হয় এবং কম্পিউটার সম্পর্কে পরিচিত। যে কম্পিউটার আসলে কি কাজ করা যায় কম্পিউটারে, এবং কম্পিউটারের জন্ম হলো কি করে, বা ইত্যাদি ইত্যাদি ইটিসি। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও আপনারা নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো বন্ধুরা, শুরু করা যাক। লেটস ফরগেট ইট। সো বন্ধুরা, আমরা এখন আলাপ আলোচনা করব যে কম্পিউটার আসলে কি, কম্পিউটারে কি কি কাজ হয়, বা কম্পিউটার সম্পর্কে পরিচিত হব আগে। সো বন্ধুরা, কম্পিউটার শব্দটা আছে ইংলিশ, এর বাংলা শব্দ আছে গণনা যন্ত্র। কম্পিউটার এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দটি ইত্যাদি। সো ভিউয়ার্স, কম্পিউটার সিস্টেম আছে প্রথম হার্ডওয়্যার বা সফটওয়্যার, হ্যাঁ, বা ডেটা ইনফরমেশন বা অপারেটিং সিস্টেম, তারপর অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, বা কম্পিউটার বিভিন্ন ভেদ থাকে। সো বন্ধুরা, এবার পরিচিত হওয়া যাক যে কম্পিউটার সিস্টেম কি কি সিস্টেম আছে কম্পিউটারে। যেমন আপনার হার্ডওয়্যার বা সফটওয়্যার, বা হিউম্যান ওয়ার বা ব্যবহারকারী ডেটা বা ইনফরমেশন, এটা হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেমের ভিতরে আছে। তারপরে আছে আপনার যে ইনপুট যন্ত্রপাতি। ইনপুট বলতে আপনার যেটা বোঝায় যে কম্পিউটার ডেস্কটপ বা মনিটর, আদারওয়াইজ ছাড়া যে যে প্রয়োজনীয় ইয়েগুলো আপনার প্রয়োজন হবে, যেমন আপনি মনে করেন কিবোর্ড, মাউস, তারপর ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার ইনপুট যন্ত্রপাতি বলে। তারপরে হচ্ছে আপনার দেন সিস্টেম ইউনিট, যেগুলো আপনার সিপিইউর ভিতরে থাকবে, যেমন সেটা হার্ড ডিস্ক, তারপরে মাদারবোর্ড, তারপর এজিবি কার্ড, র্যাম ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার সিস্টেম ইউনিট। সো তারপরে আছে আপনার আউটপুট যন্ত্রপাতি, যেটা আপনার থাকবে সেটা হচ্ছে আপনার যেমন মনিটর, তারপর প্রিন্টার, তারপর আছে ডিস্ক, স্পিকার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার আউটপুট যন্ত্র। বললাম যে আসলে কম্পিউটার পরিচিতি সম্পর্কে, যে কম্পিউটার আসলে কি কি কাজ করা যায়, এর আউটপুট বা ইনপুট কি কি যন্ত্রপাতি লাগে, সে বিষয়ে আমরা কথা বলছি। সো বন্ধুরা, এবার শুরু করা যাক যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে কি করে আপনি যে আপনার ডেস্কটপ আছে অন করবেন এবং সুইচ অফ করবেন ইত্যাদি ইত্যাদি ইটিসি। সো ভিউয়ার্স, এখানে আপনাকে প্রথমে যেতে হবে যে নিচে বাম সাইডে যে কর্নারে যে অপশনটা আছে, অপশনে যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে ইন্টারফেস আছে, যেরকম আমার এখানে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, সেই সফটওয়্যারগুলো এখানে শো করছে। সো ভিউয়ার্স, এখানে আপনার ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে আপনার বেক করলে এখানে আপনার অটোমেটিকলি মেনুটা চলে আসবে। সো এই মেনুতে ক্লিক করার পরে এখানে পাওয়ার আছে, এই পাওয়ারে ক্লিক করলে আপনার এখানে দেখেন তিনটা অপশন আসছে। প্রথমে লেখা আছে স্লিপ। এই স্লিপে ক্লিক করলে আপনার কি হবে, এটা কিন্তু আপনার অফ হবে না, সুইচটা অফ হবে না। স্লিপে ক্লিক করলে আপনার মনিটর থেকে আপনার আলোটা চলে যাবে আর কি। যেমন আপনি মনে করেন এক চান্সে ফোন লক করলে যেমন আলোটা চলে যায়, এটা মনে করেন একটা আপনার স্ক্রিন লক বা স্লিপ। এই হচ্ছে আপনার আমরা স্লিপ সম্পর্কে জানলাম। তারপরে আছে এখানে দেন মাস্ক বরাবর আছে শাটডাউন। শাটডাউন শব্দ অতটা নিশ্চয়ই আপনারা জানেন, যেহেতু সবাই ফোন ইউজ করেন। শাটডাউন কি শব্দ অথবা শাটডাউনের কাজ কি, এটা অবশ্যই আপনারা জানেন। এই শাটডাউনটা হচ্ছে আপনার যে মূল যে প্রোগ্রাম আপনার ল্যাপটপ বা ডেস্কটপ, সেটা হচ্ছে সুইচ অফ করার যে বাটনটা, সেটা হচ্ছে এই। সো কিভাবে কম্পিউটারটা অফ করতে হয় সেটা আমরা দেখলাম, এবং এখন এখানে মনে করেন আপনার ডেস্কটপটি বা ল্যাপটপটি আপনি রেজিস্টার্ট দেবেন,
রেজিস্টার্ড আসলে সচরাচর কখনই দেওয়া পড়ে, এটা আমরা সবাই জানি। যখন আমাদের পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপ যখন উল্টোপাল্টা কাজ করে বা স্লো হয়ে যায়, বা আমাদের স্মার্টফোনটিও এরকম একই প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা রেজিস্টার মেরে দিই। মেরে দেওয়ার পরে কী হয়, তারপরে আমার যে কী বলবো, অনাকাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো সব ক্লিয়ার হয়ে বা ভাইরাসগুলো ক্লিয়ার হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আমার সিপিইউটি আবার নতুন করে সার্ভিস দিতে সক্ষম হবে। সো রেজিস্টারের কারণটা হচ্ছে আমরা কীভাবে রেজিস্টার দিতে হয় সেটা এখন শিখলাম। এবার শিখবো যে কি করে আপনার কম্পিউটার অন করতে হয়। দেন বন্ধুরা, এখানে আমরা সর্বপ্রথম যাব, সরি আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা পিকচার নিচ্ছি এখান থেকে। দেন দেওয়ার পর বন্ধুরা, এখানে যে দেখেন কম্পিউটারে বা মনিটর, মাউস বা কিবোর্ড যেগুলো প্রয়োজন সেগুলো সব এখানে চলে আসছে। সো বন্ধুরা, এখানে দেখেন না, এইটারে বলে হচ্ছে আপনার সিপিইউ। বন্ধুরা, আমরা কিন্তু সবাই মনে করি যে এই যে মনিটর যেটা, এটা কিন্তু কম্পিউটার, আমরা সবাই মনে করি, বাট এটা কিন্তু আসলে কম্পিউটার না। কম্পিউটারের একটা অংশ বা আউটপুট যন্ত্রপাতি। আমরা একটু আগে যে কম্পিউটার পরিস্থিতি সম্পর্কে যে কথা বলছিলাম, আউটপুট যন্ত্রপাতির ভিতরে এটা একজন। তারপরে আছে ইনপুট যন্ত্রপাতির ভিতরে এই যে মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট যন্ত্রপাতির ভিতরে কিছু অংশ। সো এগুলো কিন্তু মূলত কম্পিউটারের কোনো না, এগুলো হচ্ছে কম্পিউটারের ইনপুট যন্ত্রপাতি। মনিটরও সেম, মাউসও সেম, কিবোর্ডও সেম। তা আপনার মূল যে কম্পিউটার বা পিসি বলেন বা সিপিইউ বলেন, সেটা কিন্তু এই যে ডেস্কটপ, এই যে পিসিটা, এইটারে বলে হচ্ছে আপনার মূল কম্পিউটার। সো আমরা ক্লিয়ার হলাম যে আসলে এখানে মূল কম্পিউটারটা কারে বলে, এই বিষয়ে অবশ্যই আমি আপনাদের একটু আগেও আমি পরিচয় করে দিয়েছি। সো ভিউয়ার্স, একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে হয়তো বা, সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু বেশি কথা বলতে হচ্ছে। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তার কারণ টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। সো বন্ধুরা, এখানে আপনার এই যে পাওয়ার বাটনটা, এই পাওয়ার বাটনটা হচ্ছে আপনার সিপিইউ পাওয়ার বাটন। এটাতে আপনার ক্লিক করলে আপনার কম্পিউটারটি ওপেন হবে। তারপরে দেখেন এখানে আপনার আরও নিচে দুইটা বাটন আছে, নিচে দুইটা বাটনের ভিতরে এখানে আপনার একটা বাটন রেজিস্টার্ড বাটন আছে। হ্যাঁ, এখান থেকেও আপনারা চাইলে আছে ডাইরেক্ট রেজিস্টার করতে পারবেন। দেখা গেল হঠাৎ করে আপনার কম্পিউটারটা চালাতে হ্যাং হয়ে গেল, এখন আপনি এখানে ম্যানুয়াল অপশান এসে আপনি এখান থেকে রেজিস্টার করতে পারতেছেন না। এই যেমন এখান থেকে আমি রেজিস্টার বাটন দেখাচ্ছি, এখান থেকে আপনি রেজিস্টার করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, দেন তখন আপনি ডাইরেক্ট আপনার সিপিইউতে পাওয়ার বাটনের পাশে দেখবেন ছোট্ট একটা বাটন আছে। অবশ্যই এখানে আপনারা খেয়াল রাখবেন যে পিসির ক্যাটাগরি বা আপনার ক্যাসিং কিন্তু সব পিসির ক্যাসিং কিন্তু এক না। যেমন আপনার ফোনের মডেল, সব ফোন সবাই কিন্তু একই রকমের মডেলের ফোন ইউজ করে না। এক একজন এক এক ক্যাটাগরি বা এক এক মডেলের বা এক এক র্যাম প্রসেসরের ফোন ইউজ করে। সেম আপনার কম্পিউটারও তাই, এক একজন এক এক ক্যাটাগরি, এক এক প্রসেসর, এক এক র্যামের ফোন এই কম্পিউটার ইউজ করে, বা ক্যাসিংও সেক্ষেত্রে ভিন্ন হতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। সো এখানে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার রেজিস্টার বাটনটি সবসময় এখানে ছোট্ট যে বাটনটা আছে পাওয়ার বাটনের পাশে, সেই বাটনটা আপনারা মনে করবেন যে এটা রেজিস্টার, অথবা ওখানে একটা সিগন্যাল দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে রেজিস্টার বাটনটা কোনটা। সো বন্ধুরা, আমরা সিপিইউ থেকে যে কীভাবে সরাসরি রেজিস্টার করতে হয় সেটাও আমরা শিখলাম। খুব চমৎকার গুরুত্বপূর্ণ টপিক শিখলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত। আপনাদের স্বাগতম যে কম্পিউটার বেসিক কোর্স পার্ট 5-এ অংশগ্রহণ করার জন্য। আগামীতে ইনশাআল্লাহ কম্পিউটার বেসিক কোর্স পার্ট 6 সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, যাতে আপনার নিত্য নতুন প্রয়োজনীয় এবং আপনার সব ধরনের খবরাখবর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।